তোমরা যারা অনার্সে ভর্তি হবা, বিশ্ববিদ্যালয়ে হোক, জাতীয় বিশ্ববিদ্যালয় হোক, পাবলিক বিশ্ববিদ্যালয় হোক, যদি ভালো জীবনকে সামনে এগিয়ে নিতে চাও, আমি বলবো যে একটা অনার্স লাইফে এত কঠিন সাবজেক্ট নিয়ে পড়াশোনা না করে তুমি একটা সহজ সাবজেক্টে অনার্স করো। কারণটা হচ্ছে, তুমি যদি একটা সহজ সাবজেক্ট নিয়ে অনার্স করো, সেক্ষেত্রে তুমি একটা কম পড়াশোনা করেও ভালো একটা সিজিপিএ তোলা যাবে। তারপরে তোমার যে চাকরির জন্য ভালো পড়াশোনা করার সময় পাওয়া যাবে। কারণ দেখো, অনার্সের একাডেমিক পড়াটা বেশি একটা চাপ নাই, তবুও পড়াশোনা করতে হয়। কম করলে তুলনামূলক কম করে যদি ভালো একটা সিজিপিএ তোলা যায়, আর সময়টা যদি আমি চাকরির পরীক্ষার জন্য কাজে লাগাতে পারি বাকি সময়টা, তাহলে আমার ভবিষ্যতে যে একটা চাকরির পরীক্ষার যে এত প্রতিযোগিতা, এই প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব হবে। কারণ এখন তুমি যদি অনার্স একটা কঠিন সাবজেক্ট নিয়ে অনার্স করতে চাও, হ্যাঁ তুমি পারবে, ঠিক আছে, মেনে নিলাম, কিন্তু চাকরির জন্য তুমি একটু পিছিয়ে যাবে। কারণ তুমি অনার্সের পড়া কভার করতে করতে দেখো তোমার চাকরির পড়া কভার হচ্ছে না। আর চাকরির পড়া তো একদিনে কভার হয় না, 2 দিনে কভার হয় না, 1 মাস 2 মাস কভার হয় না। তুমি যদি ভালোভাবে ধীরে ধীরে প্রস্তুতি নাও, 1 বছর 2 বছর লেগেই যায়। ঠিক আছে, তুমি যদি অনার্সে ভর্তি হয়ে কেউ পড়াশোনা এত করে না, 1 বছর 2 বছর ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার হেলায় ফেলায় কাটিয়ে দেয়, থার্ড ইয়ার উঠে চাপ পড়ে চাকরি পরীক্ষা পড়বে না একাডেমিক পড়া পড়বে। তাই অনার্সের শুরু থেকেই যদি তুমি একটা সহজ সাবজেক্ট নিয়ে পড়াশোনা করো, অল্প অল্প পড়াশোনা করে তুমি এগিয়ে যাও, তাহলে তুমি এটা তোমার দ্বারা ভালো একটা জব বা ভালো একটা সিজিপিএ তোলা সম্ভব। তাই তোমরা একটা অনার্স সহজ সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে পারো। রাষ্ট্রবিজ্ঞান আছে, সমাজকর্ম আছে, সমাজ কল্যাণ আছে, ভূগোল পরিবেশ আছে, ইসলামিক স্টাডিজ আছে। তোমরা তোমরা আরও সাজেশন নিবা বড়দের কাছ থেকে, অভিজ্ঞদের কাছ থেকে, কেন অনার্সে সহজ সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবা। জীবনকে উপভোগ করো। অনার্স লাইফটা উপভোগ করার সময়, তোমার কেরিয়ার গঠন করার সময়। তুমি যদি ভালোভাবে পড়াশোনা করো, তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। আর অনার্স লাইফে কম পড়াশোনা করে তুমি একটা ভালো সিজিপিএ তুলতে পারো। কারণটা হচ্ছে, অনার্স লাইফ হলো এমন একটা লাইফ যে জীবনে যে 4টা বছরে একটা মানুষের জীবন গঠন হয়, একটা মানুষ উন্নতির পথে পা বাড়ায়। শেখার বয়স, এ বয়স শেখার বয়স, জানার বয়স এবং নিজেকে প্রকাশ করার বয়স। তোমাকে ভালোভাবে পড়াশোনা করতে হবে, অল্প পড়াশোনা করো, তোমার তোমার চাকরির জন্য পড়াশোনা করো, মনোযোগ সহকারে পড়াশোনা করো এবং সামনের দিকে এগিয়ে যাও। তুমি তো একটা সহজ সাবজেক্ট নিয়ে 2-1টা টিউশন করাতে পারো, তোমার দেখবা তোমার হাত খরচ চলে যাচ্ছে, তোমার পড়াশোনা খরচ চলে যাচ্ছে। তারপরে তুমি বাকি সময়টা তুমি তোমার চাকরির জন্য পড়াশোনা করতে পারো। যারা ব্যবসা করতে চাও তারা ব্যবসার দিকে অগ্রসর হতে পারো, যারা বিদেশে যেতে চাও তারা বিদেশে যাওয়ার জন্য নিজেকে প্রিপেয়ার করতে পারো। ইংলিশ কনভারসেশন বা এটা তোমরা ডেভেলপ করতে পারো। বিকজ স্পোকেন ইংলিশ এখন বর্তমানে খুবই ইম্পর্টেন্ট। দিস ইজ এ ম্যাটার অফ বাংলাদেশের একটা বিষয় যে তোমাকে অবশ্যই একজন তুমি যদি ভালো একটা জব পেতে চাও, তোমাকে ইংলিশে কথা বলতে হবে, ইংলিশে ভালো অভিজ্ঞতা হবে। আর তুমি যদি বিদেশে যেতে চাও, তোমাকে ইংলিশে পুরোপুরি দক্ষ থাকতে হবে। সেই জন্য তুমি একটা সহজ সাবজেক্ট নিয়ে পড়াশোনা করো, তাহলে তুমি সহজেই বিদেশে আইএলটিএস করে বিদেশে যেতে পারো। একটা সহজ সাবজেক্টের কোনো বিকল্প নাই। কিন্তু আমাদের গ্রাম বাংলায় বা বাংলাদেশে যে বলে সাবজেক্ট হতে হবে মূল্যবান, সাবজেক্ট হতে হবে কঠিন, তাহলেই সবাই ভাবে ওটাই হচ্ছে সাবজেক্ট। ইংলিশে অনার্স করলে বলে ওই শিক্ষিত, আরে ওই দেশের উজ্জ্বল, ওই গ্রামের উজ্জ্বল নক্ষত্র, ওই অর্থনীতিতে করে বাংলা। আমি বলবো যারা একটু ভালো রিল্যাক্স মোডে পড়াশোনা করতে চাও, নিজেকে গুছিয়ে পড়াশোনা করতে চাও, সহজে পড়াশোনা করতে চাও, জীবনটাকে উপভোগ করতে চাও, ভালো একটা দিকে যেতে চাও, তারা অবশ্যই সহজ সাবজেক্টে পড়াশোনা করো, অনার্স করো, তাহলে সবচেয়ে বেটার হবে আর কি তোমার জন্য। তাই অনার্সে সহজ বিষয়গুলো নিয়ে একটু গবেষণা করো, দেখো তুমি ভালো একটা কিছু করতে পারবে। থ্যাংক ইউ সরি।